আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ফিজিক্স 3 নন মেজর বিষয়ের একটি পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে। এখানে 43টি আমি প্রশ্ন নিয়েছি। এই প্রশ্নগুলো যদি বেসিক সহ সম্পূর্ণ করতে পারেন তাহলে আমরা ধরে নিব হচ্ছে এখান থেকে A+ অর্থাৎ 100%, অর্থাৎ 99% প্রশ্ন আপনারা কমন পাবেন, যা হচ্ছে আপনাদের A+-এর জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এখানে একটু খেয়াল করুন, আমি হচ্ছে কিছু কিছু প্রশ্ন আপনাদের জন্য 100% দিয়ে হাইলাইট করে দিয়েছি। আপনারা কিন্তু 100% সহ যেগুলোতে হাইলাইট করা নেই ওগুলো অবশ্যই পড়বেন। তো প্রথম অংশে একটু খেয়াল করুন, এখানে হচ্ছে বলা আছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব দ্বিখণ্ডের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো, যা হচ্ছে 2016 সালে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটি প্রশ্নের শেষে কিন্তু বোর্ড হাইলাইট করে দিয়েছি, অর্থাৎ সর্বশেষ যেই বোর্ডে এসেছিল সেই বোর্ডগুলো হচ্ছে আমি তুলে নিয়েছি। এখানে প্রথম ক্ষেত্রে যে হচ্ছে প্রশ্নগুলো রয়েছে এবং চেষ্টা করবেন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অবশ্যই পড়ার, কারণ হচ্ছে ফিজিক্স নন মেজর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 100% কিন্তু হচ্ছে বিগত বছরের প্রশ্ন পড়ে কমন পাওয়া যায় না। তাই হচ্ছে আমরা পূর্ণাঙ্গ সাজেশনটি অবশ্যই শেষ করব, যাতে হচ্ছে আমরা ভালো একটা রেজাল্ট অর্থাৎ A+ ইজিলি তুলতে পারি। তার পরবর্তীতে অংশে খেয়াল করুন, 11 থেকে হচ্ছে 20 পর্যন্ত সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এর মাঝে হচ্ছে কিছু কিছু প্রশ্ন আমি হচ্ছে 100%, যে প্রশ্নগুলো হচ্ছে 100% দেওয়া না অর্থাৎ হাইলাইট করা না, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। অর্থাৎ 100% আমি সেই প্রশ্নগুলো দিয়েছি যেগুলো হচ্ছে আপনারা মিস করবেন না, অর্থাৎ এগুলো মিস করলে কিন্তু হচ্ছে আপনাদের ভালো মার্কস, অর্থাৎ এই প্রশ্নগুলো হচ্ছে 100% গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই আসবে এরকম প্রশ্ন, এবং হাইলাইট করা না এগুলো আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে হচ্ছে এই পেজে আরও দুটি প্রশ্ন আছে, অর্থাৎ 21 এবং 22। এখানে বলা আছে দেখাও চৌম্বক ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ, আর হচ্ছে ফ্যারাডের বিদ্যুৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রগুলো বিবৃত ও ব্যাখ্যা। এই পেজ থেকে একটু খেয়াল করুন, যে অংশগুলো হচ্ছে আপনাদের একদম গুরুত্বপূর্ণ সবচাইতে, এই যে কুলম্বের সূত্র, এটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই পড়বেন। তার পরবর্তীতে অংশ হচ্ছে রয়েছে যে তারণ বেগের রাশিমালা নির্ণয়, এই অংশটিকে অবশ্যই পড়বেন। কারশফের সূত্র বিবৃত ও ব্যাখ্যা, এই অংশটিকে। তারপর হচ্ছে যে গ্যালভানোমিটার কিভাবে অ্যামিটার হিসাবে ব্যবহার করে, এটাও আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এবং এখানে রয়েছে যে একটি সলিনয়েডাল অক্ষের কোনো বিন্দুতে চৌম্বকীয় রাশিমালা, এটাও আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে অংশে খেয়াল করুন, এই যে নিচের যেই দুটি প্রশ্ন রয়েছে এটি কিন্তু আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, কোনো অবস্থাতেই কিন্তু এই প্রশ্নগুলো মিস করবেন না। এখানে অপর ব্যাজে হচ্ছে এই যে এলসি বা হচ্ছে এলসিআর, এই বর্তনী থেকে যে আমি কিছু প্রশ্ন নিয়েছি, এই প্রশ্নগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে দেখা যায় এর থেকে দুইটি প্রশ্ন কিন্তু আপনারা হচ্ছে ইজিলি কমন পাবেন। তো এইখানে এই প্রশ্নটি একটি এলসিআর শ্রেণীর বর্তনীর পরবর্তী তারও প্রবাহের রাশিমালা এবং হচ্ছে অনুনাদি কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় করো। তারপর হচ্ছে লেজের সূত্রতে দেখাও যে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, এটাও গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে একটি প্রশ্ন আসছে, খেয়াল করুন, একটি এসি জেনারেটরের গঠন ও কার্যনীতি, এটা হচ্ছে আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে রয়েছে অর্ধায় ও গড় অর্ধায়ের মধ্যে সম্পর্ক স্থাপন, এটাও আপনাদের হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র, এটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এই যে ফিশন এবং ফিশনের মধ্যে যে পার্থক্য উল্লেখ করা এবং হচ্ছে নিউক্লিয়ার বলের ধর্মগুলো লিখো, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। প্লাঙ্কের সূত্র, এটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ, এবং ডি ব্রগলির যে সূত্র ছিল অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে রাশিমালা, এটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে এখানে হচ্ছে অনিশ্চয়তার নীতি প্রয়োগ করে দেখাও যে হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকতে পারে না, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ প্রতিষ্ঠা করো, এটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এই যে হাইড্রোজেন পরমাণু n-তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপেক্ষিক তথ্যের বিশেষ তথ্যের স্বীকার্যগুলো, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, খেয়াল করুন, বোর তত্ত্বের মৌলিক স্বীকার্য আর হচ্ছে আপেক্ষিক এই যে তথ্যের, এই দুইটি স্বীকার্যের থেকে একটি আপনাদের জন্য হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। তারপর এখানে হচ্ছে দুটি প্রতিপাদন অর্থাৎ প্রমাণ দেওয়া আছে, এই প্রতিপাদন থেকে কিন্তু একটি অবশ্যই আসবে। আবার খেয়াল করুন, এখানে নিচের ক্ষেত্রে যে ট্রানজিস্টরের যে অংশগুলো রয়েছে, এই গঠন এবং কার্যগুলি, এটা হচ্ছে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে এই যে জাংশনের ক্ষেত্রে যে এখানে চিত্র সহ হচ্ছে ডিসপ্লেন স্তরের যে ব্যাখ্যা, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং নিচের যে অংশ রয়েছে এইখানে যে চারটি অংশ, এই চারটি থেকে মোটামুটি ধরা যায় হচ্ছে দুটি আপনারা ইজিলি কমন পাবেন। এই ছিল ফিজিক্স 3 নিয়ে একটি হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন। আমি আশা করছি এ থেকে আপনারা হচ্ছে 80+ মার্ক ইজিলি কমন পাবেন যদি আপনারা সম্পূর্ণ হচ্ছে সাজেশনটি শেষ করেন। এবং আমি একটু কিছু পয়েন্ট নোট করে দিচ্ছি, আপনারা হচ্ছে যারা একটু ভালো প্রিপারেশন নিতে চান অর্থাৎ ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে চান, তারা অবশ্যই কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে অর্থাৎ নন মেজরের ক্ষেত্রে একটু অধ্যায় ভিত্তিক বেসিক সহ পড়বেন। অর্থাৎ যেই অধ্যায় থেকে প্রশ্নগুলো এখানে হাইলাইট করা হয়েছে ওই অধ্যায় থেকে একটু বেসিক সহ একটি প্রশ্ন যখন পড়বেন ওই অধ্যায় থেকে একটু বেসিক সহ পড়া শেষ করবেন। তো পরবর্তী অংশে একটু নিচে আপনাদের জন্য একটু হাইলাইট পয়েন্ট আমি রেখেছি, অবশ্যই নিয়ম সহ পড়বেন। প্রতি অধ্যায়ের বেসিক বিস্তারিত পড়তে হবে। নন মেজরে কিন্তু রিপিটের সংখ্যা অতি কম,
এবং আপনারা খেয়াল করবেন হচ্ছে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে পদার্থ রসায়ন এবং যে আপনাদের পরিসংখ্যান নন মেজর সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টগুলোতে কিন্তু ফেইলের সংখ্যা অতিরিক্ত অর্থাৎ অনেক বেশি। প্রথমত কারণ হচ্ছে আপনার বেসিক শো পড়েন না, অধ্যায় বিস্তারিত করে অ্যানালাইসিস করে পড়েন না, এই একটি কারণ। তার পরবর্তী একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নন মেজরের ক্ষেত্রে এই বিষয়টি আপনারা হচ্ছে শুধুমাত্র পরীক্ষার আগে পড়েন, এর আগে কিন্তু আপনারা পড়েন না। এর কারণে হচ্ছে কি বেসিক না জানা এবং হচ্ছে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে হচ্ছে এই নন মেজরগুলোতে ফেল আসে। এবং ক বিভাগের জন্য হচ্ছে 2017 থেকে 21 সাল পর্যন্ত পড়বেন। আর যারা হচ্ছে 100% অর্থাৎ 10টি প্রশ্ন কমন পেতে চান তারা হচ্ছে বিগত 10টি বছর পড়লে কিন্তু 8 থেকে 9টি প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবেন। এই ছিল পূর্ণাঙ্গ সাজেশন, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বা যদি কোনো প্রশ্নে আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।